হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, ওনাকে গোসল দেওয়াইয়া খাটিয়ার মধ্যে যখন তুলিয়া চারজন যখন কাঁধের মধ্যে করিয়া ওনার লাশ মুবারক যখন কাঁধে করিয়া নিয়ে যাইতেছেন জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে, হঠাৎ করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস যে খাটিয়ার মধ্যে রয়েছেন ওই খাটিয়ার উপরের মধ্যে অচিন জাতীয় একটা পাখি যেন বসে আছে। দেশের মধ্যে এই পাখিটা চিনা যায় না, সচরাচর দেখা যায় না, অচিন একটা পাখি। এই খাটিয়ার উপরে বসা সবাই বলা বলি করতেছে, এই খাটিয়ার মধ্যে অচিন একটা পাখি দেখা যায়, পাখিটারে তো জীবনও কোনোদিন দেখলাম না। সবাই বলা বলি করতে আছে, বলতেছে যারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাটিয়া বহন করতেছো একটু দাঁড়াও, খাটিয়াটা একটু নামাও। খাটিয়া নামানো হলো। খাটিয়া নামানোর পর দেখতেছেন অচিন পাখিটা যে খাটিয়ার উপরে ছিল সেই পাখিটা আর দেখা যায় না, উধাও হয়ে গেছে। আরেকজন বলতেছেন, ও সাহাবীরা, আমি দেখছি ওই পাখিটা খাটিয়াতে কিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতরে ঢুকতে আমি দেখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন খোলা হলো। কাফন খোলার পরও দেখা যায় পাখি নাই। সাহাবীরা বললেন, আর দেরি করো না, কেননা কোনো নেককার বান্দা যখন মারা যায় তখন কবর ডাকতে থাকে, ও আল্লাহর বান্দা, ও নেককার বান্দা, আসো তোমার জন্য অপেক্ষা করতে আসি, আসো আমার কাছে আসো আর আরামে শুয়ে থাকো। এই জন্য কোনো মানুষ যখন মারা যায় উচিত হইল যত তাড়াতাড়ি পারা যায় তারে কাফন দাফনের ব্যবস্থা করা। আমরা তো রাখিয়া দেই একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত রাখি, অমুক আইছে না তমুক আইছে না, কিন্তু এটা মুর্দার লাগিয়া খুব একটা অভিশাপ, তাদের জন্য আযাব হয়। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা বান্দি যখন মারা যায় তখন সে দেখতে পারে জান্নাতের নাজ নিয়ামত, দেখতে পারে কবরের মধ্যে তার জন্য আলিশান বিছানা বিছানো রাখা হয়েছে, কবরের মধ্যে হাজার হাজার ফেরেশতা তার জন্য অপেক্ষা রয়েছে ফুলের তোড়া নিয়া। তখন ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিটা তাড়াতাড়ি করে ওই জায়গায় যাওয়ার জন্য বড় আক্ষেপ করে, ও আমার আত্মীয় স্বজনেরা তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করিয়া আমাকে কবরে শুয়াইয়া দাও। একটা মুর্দার আকাঙ্ক্ষা থাকে যে আমার তাড়াতাড়ি কবরের মধ্যে শোয়াও। যখন দেরি হয়, আত্মীয় স্বজন যখন দেরি করে তখন মুর্দায় আপনি আমার অভিশাপ দেন। এই অভিশাপটা কিন্তু অনেক মারাত্মক। ঠিক তেমনিভাবে কোনো পাপিষ্ট যখন মারা যায়, কে মুমিন কে কাফের, কে মুমিন আর কে কাফের, কে ঈমান অবস্থায় মারা গেছে আর কে বেঈমান অবস্থায় মারা গেছে, কেউ কইতে পারবেন নি? কেডা কালিমা পড়ছে মৌতের সময় আর কে কালিমা তার নসিব হয় নাই কেউই বলতে পারে না। অতএব যে কোনো মুসলমান মারা যাক উচিত হইল তারে যত সম্ভব তাড়াতাড়ি তারে দাফন কাফন শেষ করা। এখন প্রশ্ন হলো, যদি পাপিষ্ট কোনো বান্দা বান্দি মারা যায় তারও কি তাড়াতাড়ি কবরের মধ্যে রাখবো নাকি দেরিতে? বলে তারও তাড়াতাড়ি। কারণটা কি? তাকেও তাড়াতাড়ি করে কবরের মধ্যে রাখতে হবে। কারণটা হলো
সে যে দুনিয়ার মধ্যে চলাফেরা করছিল, জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করছিল, ওই জমিনগুলা বলতে থাকে, ওরে পাপিষ্ঠ বান্দা, তুমি তাড়াতাড়ি করে আমার থেকে বিদায় হও, তোমার স্থায়ী ঠিকানা কবরের মধ্যে চলে যাও। জমিনে অভিশাপ দেয়, তাড়াতাড়ি করে আমার থেকে তার বিদায় করো। তো অতএব যে কোনো মুসলমান মারা যাক, উচিত হইল কবরস্থকরণ তাড়াতাড়ি হইরা। এটা হইল মুসলমানদের একটা দায়িত্ব, আত্মীয় স্বজন যারা আছে তাদের দায়িত্ব। যারা দেরি করব, যারা গার্জিয়ান আছে, তারা এটার পাপের ভাগীদার হইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি করে জানাজার নামাজ দিয়া কবরস্থ করা হোক। কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখতেই দেখা গেল ওই অচিন পাখিটা কবরের মধ্যে আবার দেখা দিছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে দেখা দিয়াই সে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করতে আছে। আয়াতটা হলো, পাখিটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর নেককার বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নেককার বান্দারে আমার কাছে আসো, তোমার জানটা অতি আরামের সাথে আল্লাহ যেন বের করে নিয়ে আসে। আর তুমি আমার কবরের কাছে আসো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, এবং চিরস্থায়ীভাবে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। পাখির কণ্ঠে যখন ওই কোরআনে কারিমের আয়াত যখন উচ্চারণ হইতেছে, উপস্থিত যেই সমস্ত সাহাবায়ে কেরাম কবরের আশেপাশে ছিল, তারা দেখতে আসে শুধু একটা পাখি না, ওই পাখির সাথে কণ্ঠ মিলাইয়া কবরের যত মাটিগুলা আছে, মাটিগুলা পর্যন্ত জবান খুলে খুলে এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিছে। চতুর্দিকে যদি এই আয়াত পড়তে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করার পর, মাটি দেওয়ার পর, এখন শুধু একটা পাখি না, দেখতে আছেন আসমান থেকে হাজারো হাজারো ওই রঙের হাজারো হাজারো চিন পাখিগুলা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের উপরে আসিয়া ওই আয়াত সকলের কণ্ঠ দিয়া একই কণ্ঠে আয়াত তেলাওয়াত করতে আছে। এমনকি এখন পর্যন্ত আব্দুল্লাহ আব্বাস একটা মসজিদ আছে, যারা হাজী সাহেব আসুন হতে চিনতে পারুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার নামে একটা মসজিদও আছে। ওনার কবরের পাশেই, এই কবরের পাশে একটা গাছও আছে। এখন পর্যন্ত হাজী সাহেবরা বলে ওই গাছের মধ্যে অচিন পাখিগুলা বৈশা বৈশা কিচির মিচির করে। সুবহানাল্লাহ। কেমন পাখিটা? জান্নাতের পাখি। ভাইরা বাবার আমার, যদি নেককার অবস্থায় দুনিয়া ছাড়িয়া, বৈজ্ঞানিকেরাও জাহান্নাম যে আছে তার নিদর্শন তারা পাইছে। রাশিয়ার এমন একটা কূপ তারা খনন করছিল মাটির গভীরতা দেখার জন্য, মাটির নিচে কতটুকু গভীর আছে, মাটির নিচে কি আছে, এটা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা রাশিয়ার মধ্যে একটা জায়গায় তারা নিচের দিকে মাটি খনন করতে লাগলো। মাটি খনন করতে করতে 10 কিলোমিটার পর্যন্ত গেছে।
10 কিলোমিটার খনন করার পর তারা যে যন্ত্র দিয়া মাটি খুদে, এই যন্ত্র দেখা যায় গল্লে জায়গা, আরও স্পেশালভাবে আরও যন্ত্র লাগাইল। এইভাবে স্পেশালিভাবে যন্ত্র লাগাইয়া 12 কিলোমিটার পর্যন্ত গেছে। 12 কিলোমিটার যাওয়ার পর যে যন্ত্রগুলা তারা দেয়, এই যন্ত্রগুলা একবারে নিঃশেষ হইয়া যায়, একবারে গল্লা পানির মতন হয়ে যায়। হ্যাঁ, সারলে পরই 12 কিলোমিটার নিচে গেলেই যন্ত্রটা একেবারে পানির মতন হয়ে যায় গল্লা। অবশেষে তারা আরও স্পেশালিভাবে এটার সাথে যখন আরেকটা যন্ত্র লাগাইয়া দিল, ক্যামেরা ফিট করে দিছে, স্পেশাল ক্যামেরা ফিট করে দিয়া 12 কিলোমিটার নিচে আর যাইতে পারে না। ক্যামেরার মধ্যে ধরা পড়ছে এখানের মধ্যে শুধু আগুন আর আগুন। এই আগুন আর আগুন আর শব্দ, বাঁচাও বাঁচাও করে একটা শব্দ, ছেলে মেয়ে এই সমস্ত কান্নার আওয়াজ, খালি বাঁচাও বাঁচাও। এটা বর্তমান বিশ্বের নেট দুনিয়া প্রচার হয়ে গেছে। যারা ইউটিউব চালান দেখতে পারেন যে রাশিয়ার জাহান্নামের নিদর্শন যে কুয়ার মধ্যে পাইছে, এই কুয়াটা দেখতে চাই তো ইউটিউবে আপনারা দেখাই দিব। বলা হয়েছে যে ওই সমস্ত 8 জন বিজ্ঞানী তারা কুয়ার পাড়ে বসে আছে। জাহান্নামের আগুন 12 কিলোমিটার থেকে আগুনগুলা উঠা কুয়ার উপরে উঠা আরম্ভ হয়েছে। তারা ডরায় 2 জন জাগাত মারা গেছে, আর বাকিরা কোনো মতে যান রক্ষা হয়ে এখান থেকে পলাইছে। বর্তমানে রাশিয়ার সেই জাহান্নামের কুয়াটা তালাবদ্ধ হইয়া সিল মারে দেওয়া হয়েছে, আশেপাশে কেউ যাওয়া যায় না, নিষেধ। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে যে বলছেন সিজ্জিনের কথা, এই সিজ্জিন জাহান্নাম হইল মাটির নিচে, আর জান্নাত আল্লাহ রাখছে মাটির উপর, অর্থাৎ আসমানের উপরে। মাটির নিচ থেকে দেখা যায় ভূমিকম্প আসে, এটাও জাহান্নামের একটা নিদর্শন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটারে পানির মধ্যে রাখছে, এই পৃথিবীটারে পানির উপরে রাখছে, পানির উপরে আমরা বাঁচতেছি। মাটির নিচে এমন কিছু জিনিস আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কইরা পরিপাটি কইরা সাজায় রাখছে, আপনি আমি যাতে দুনিয়ার মধ্যে সুন্দর সুশৃঙ্খলভাবে থাকতে পারি। আল্লাহ পাক মাটির নিচে ফাডার মতন কিছু তৈরি করে রাখছে, যেগুলা মাটির নিয়ন্ত্রণে রাখে। যখন ওইগুলা একটু নড়াচড়া করে তখন পৃথিবীটা লইরা ওঠে। তো লড়াচড়া করে কি নিজের ইচ্ছা না আল্লাহ পাকের ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহ কত বড়। আবার ওই পৃথিবীটাকে স্থিতিশীল রাখার জন্য আল্লাহ পাক পাহাড় পর্বত, বড় বড় পর্বত তৈরি করে রাখছে। এই পর্বতগুলা দুনিয়াটারে মাটিরে জাম দিয়া রাখে। তো বলছিলাম জান্নাত জাহান্নামের নিদর্শন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠান। যেমন গরম, গরমের সময় অত্যাধিক গরম যে লাগে, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী একটা মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ওই পাপিষ্ঠ বান্দা আল্লাহর বান্দি বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের যন্ত্রণার সহ্য করতে পারতেছি না, রব্বুল আলামিন একটু ঠান্ডার ব্যবস্থা করে দাও।
আল্লাহ পাক এমন ঠান্ডা দিবেন যে ঠান্ডার কারণে তার সমস্ত শরীরটা বরফের চাকার মতন হইয়া যাইব, বরফের চাক্কা হয়ে যাবে গিয়া। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এত ঠান্ডা দিয়েছ, এই ঠান্ডা তো আর সহ্য করতে পারতেছি না, গরম দাও। আল্লাহ পাক এমন গরম দিবেন যে গরমের কারণে তার নারী বুড়ি সহ সব কিছু বের হইতে থাকবো। এটা হলো জান্নাত জাহান্নামের একটা নিঃশ্বাস। এই দুনিয়ার মধ্যেও যে সময় গরম পড়ে, এটা জাহান্নামের নিঃশ্বাস। প্রচণ্ড শীত ঠান্ডা, এটাও আল্লাহ পাকের হুকুমে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাগান দিতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ যে আছি, মাঝে মধ্যে তোমাদেরকে প্রমাণ সহকারে আমি আল্লাহ দেখাইয়া দেই। আফালা তাকিলুন, যারা নাকি বুদ্ধিমান, যারা নাকি আকলমন, যাদের জ্ঞান আছে, এরা ঠিকই বুঝালা, কিন্তু যারা নির্বুধ এরা বুঝতে সক্ষম হয় না, বুঝতে পারে না। আল্লাহ পাক মাঝে মধ্যে এইভাবে কিছু নিদর্শন দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠায়া নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ পাক মানুষদেরকে জান্নাতের পথ চিনাইছেন, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে ওইগুলার পথ নবী রাসূলগণ শিক্ষা দিয়া গেছেন, জানাইয়া দিয়া গেছেন। নবী রাসূলগণ নাই, ওনার উপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা মানুষদেরকে জানাইয়া দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নাই, তাবিন, তুবে তাবিন, আইম্মায়ে মুস্তাকিদিন, সলফে সালিহিন, বুজুর্গানে দিন, ওলি আল্লাহরা, আলিম উলামারা এই দায়িত্ব গ্রহণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না। সমস্ত পয়গাম্বরদের দাওয়াতি ছিল মানুষেরা, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, দুনিয়া থাকতে পারত না, যেমন গে লাগবো দুনিয়া থেকে, কেউই থাকতে পারছে না। রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, কেউ দুনিয়ায় থাকতে পারে না। যত সম্পত্তির মালিক হইতে পারো, যত শক্তির অধিকারী হইতে পারো, কেউ থাকতে পারতো না, কারণ এটা থাকবার জায়গা না তো। তাই যেহেতু এই দুনিয়া ছাড়িয়া চলে যাইতেই হবে, এমন একটা জায়গা, এমন একটা জগৎ, যেই জগতের আরম্ভ আছে কিন্তু শেষ নাই। এই জগৎটার নাম হইল গিয়া পরকালের জগৎ, আলমে বরজখের জগৎ। এটার আরম্ভ আছে, শেষ নাই। ওই জগতের মধ্যে যাতে আরামে থাকা যায়, সুখে থাকা যায়, সেই ব্যবস্থাটা করার জন্যই দুনিয়ার মধ্যে আপনি আমি আসা। দুনিয়া থেকে যদি সুন্দরভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনটাকে পরিচালনা করিয়া যাইতে পারে, তাহলে ওই জীবনটা হবে আপনি আমার জন্য সার্থকময় জীবন। ইন্তেকালের সময় যখন মালাকুল মউত আজরাইল আসবে জান কবজের জন্য, ওই সময়ে যদি আপনি আমার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে দেখা দেয় আর মুখে যদি
কালিমা খান নসিব হইয়া যায়, তা হইলে সবচাইতে ধন্য জীবন হবে আপনি আমার জীবন। কিন্তু মরার সময় কালিমা নসিব হইল না, ইমানটা নিয়া যাইতে পারলাম না, ওই জীবনের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যত জিন্দেগি বাঁচাইয়া রাখবা তোমার হুকুম, তোমার হাবিবের সুন্নাহ অনুযায়ী যাতে নিজের জীবনটারে পরিচালনা করিয়া যাইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করো। আর যখন মালাকুল মউত আজরাইলকে পাঠাইবা জান কবজের জন্য, আল্লাহ সেদিন যেন ঈমানটা নিয়ে যাইতে পারি, আল্লাহ সেই ক্ষমতাটা তুমি দান কইরো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকালের সময় এত সুন্দর মউত, এত সুন্দর মউত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, নবীজির সাহাবীদের মধ্যে কয়েকজন মুফাসসির ছিলেন যারা কোরআনের তাফসির করত। এদের মধ্যে রাইসুল মুফাসসিরিন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, উনাকে গোসল দেওয়াইয়া খাটিয়ার মধ্যে যখন তুলিয়া চারজন যখন কাঁধের মধ্যে করিয়া ওনার লাশ মুবারক যখন কাঁধে করিয়া নিয়ে যাইতেছেন জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে, হঠাৎ করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস যে খাটিয়ার মধ্যে রয়েছেন, ওই খাটিয়ার উপরের মধ্যে অচিন জাতীয় একটা পাখি যেন বসে আছে। দেশের মধ্যে এই পাখিটা চিনা যায় না, সচরাচর দেখা যায় না, অচিন একটা পাখি। এই খাটিয়ার উপরে বসা সবাই বলা বলি করতেছে, এই খাটিয়ার মধ্যে অচিন একটা পাখি দেখা যায়, পাখিটারে তো জীবনও কোনোদিন দেখলাম না। সবাই বলা বলি করতে আছে, বলতেছে যারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাটিয়া বহন করতেছো একটু দাঁড়াও, খাটিয়াটা একটু নামাও। খাটিয়া নামানো হলো। খাটিয়া নামানোর পর দেখতেছেন অচিন পাখিটা যে খাটিয়ার উপরে ছিল, সেই পাখিটা আর দেখা যায় না, উধাও হয়ে গেছে। আরেকজন বলতেছেন, ও সাহাবীরা, আমি দেখছি ওই পাখিটা খাটিয়াতে কিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতরে ঢুকতে আমি দেখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন খোলা হলো। কাফন খোলার পরও দেখা যায় পাখি নাই। সাহাবীরা বললেন, আর দেরি করো না, কেননা কোনো নেককার বান্দা যখন মারা যায় তখন কবর ডাকতে থাকে, ও আল্লাহর বান্দা, ও নেককার বান্দা, আসো তোমার জন্য অপেক্ষা করতে আসি, আসো আমার কাছে আসো, আর আরামে শুয়ে থাকো। এই জন্য কোনো মানুষ যখন মারা যায় উচিত হইল যত তাড়াতাড়ি পারা যায় তারে কাফন দাফনের ব্যবস্থা করা। আমরা তো রাখিয়া দেই 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রাখি, অমুক আইছে না তমুক আইছে না, কিন্তু এটা মুর্দার লাগিয়া খুব একটা অভিশাপ, তাদের জন্য আযাব হয়। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা বান্দি যখন মারা যায় তখন সে দেখতে পারে জান্নাতের নাজ নিয়ামত, দেখতে পারে কবরের মধ্যে তার জন্য আলিশান বিছানা বিছানো রাখা হয়েছে, কবরের মধ্যে হাজার হাজার ফেরেশতা তার জন্য অপেক্ষা রয়েছে ফুলের তোড়া নিয়া।
তখন ওই আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিটা তাড়াতাড়ি করে ওই জায়গায় যাওয়ার জন্য বড় আক্ষেপ করে, ও আমার আত্মীয় স্বজনেরা তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করিয়া আমাকে কবরে শুয়াইয়া দাও। একটা মুর্দার আকাঙ্ক্ষা থাকে যে আমার তাড়াতাড়ি কবরের মধ্যে শোয়াও। যখন দেরি হয়, আত্মীয় স্বজন যখন দেরি করে, তখন মুর্দায় আপনি আমার অভিশাপ দেয়। এই অভিশাপটা কিন্তু অনেক মারাত্মক। ঠিক তেমনিভাবে কোনো পাপিষ্ট যখন মারা যায়, কে মুমিন কে কাফের, কে মুমিন আর কে কাফের, কে ঈমান অবস্থায় মারা গেছে আর কে বেঈমান অবস্থায় মারা গেছে, কেউ কইতে পারবেন নি? কেডা কালিমা পড়ছে মৌতের সময় আর কে কালিমা তার নসিব হয় নাই, কেউই বলতে পারে না। অতএব যে কোনো মুসলমান মারা যাক, উচিত হইল তারে যত সম্ভব তাড়াতাড়ি তারে দাফন কাফন শেষ করা। এখন প্রশ্ন হলো, যদি পাপিষ্ট কোনো বান্দা বান্দি মারা যায়, তারও কি তাড়াতাড়ি কবরের মধ্যে রাখবো নাকি দেরিতে? বলে তারও তাড়াতাড়ি। কারণটা কি? তাকেও তাড়াতাড়ি করে কবরের মধ্যে রাখতে হবে। কারণটা হলো, সে যে দুনিয়ার মধ্যে চলাফেরা করছিল, জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করছিল, ওই জমিনগুলা বলতে থাকে, ওরে পাপিষ্ট বান্দা, তুমি তাড়াতাড়ি করে আমার থেকে বিদায় হও, তোমার স্থায়ী ঠিকানা কবরের মধ্যে চলে যাও। জমিনে অভিশাপ দেয়, তাড়াতাড়ি করে আমার থেকে তার বিদায় করো। তো অতএব যে কোনো মুসলমান মারা যাক, উচিত হইল কবরস্থকরণ তাড়াতাড়ি হইরা। এটা হইল মুসলমানদের একটা দায়িত্ব, আত্মীয় স্বজন যারা আছে তাদের দায়িত্ব। যারা দেরি করব, যারা গার্জিয়ান আছে, তারা এটার পাপের ভাগীদার হইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি করে জানাজার নামাজ দিয়া কবরস্থ করা হোক। কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখতেই দেখা গেল ওই অচিন পাখিটা কবরের মধ্যে আবার দেখা দিছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে দেখা দিয়াই সে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করতে আছে। আয়াতটা হলো, ফাঁকিটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর নেককার বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নেককার বান্দারে আমার কাছে আসো, তোমার জানটা অতি আরামের সাথে আল্লাহ যেন বের করে নিয়ে আসে। আর তুমি আমার কবরের কাছে আসো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, এবং চিরস্থায়ীভাবে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। পাখির কণ্ঠে যখন ওই কোরআনে কারিমের আয়াত যখন উচ্চারণ হইতেছে, উপস্থিত যেই সমস্ত সাহাবায়ে কেরাম কবরের আশেপাশে ছিল, তারা দেখতে আসে শুধু একটা পাখি না, ওই পাখির সাথে কণ্ঠ মিলাইয়া কবরের যত মাটিগুলা আছে, মাটিগুলা পর্যন্ত জবান খুলে খুলে এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিছে। চতুর্দিকে যদি এই আয়াত পড়তে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করার পর, মাটি দেওয়ার পর, এখন শুধু একটা পাখি না, দেখতে আছেন আসমান থেকে হাজারো হাজারো ওই রঙের হাজারো হাজারো চিন পাখিগুলা
আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের উপরে আসিয়া ওই আয়াত সকলের কণ্ঠ দিয়া একই কণ্ঠে আয়াত তেলাওয়াত করতে আছে। এমনকি এখন পর্যন্ত আব্দুল্লাহ আব্বাস একটা মসজিদ আছে, যারা হাজী সাহেব আসুন হতে চিনতে পারুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার নামে একটা মসজিদও আছে। ওনার কবরের পাশেই, এই কবরের পাশে একটা গাছও আছে। এখন পর্যন্ত হাজী সাহেবরা বলে ওই গাছের মধ্যে অচিন পাখিগুলা বৈশা বৈশা কিচির মিচির করে। সুবহানাল্লাহ। কেমন পাখিটা? জান্নাতের পাখি। ভাইরা বাবার আমার, যদি নেককার অবস্থায় দুনিয়া ছেড়িয়া যাওয়া যায়, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। অতএব এমন নজির তো অনেক আগের ঘটনা, এটা কয়েক বছর আগের একটা ঘটনা। আল্লামা বায়ুমপুরি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে ঘুমায় আছেন। মুসাইদ বায়ুমপুরি রহমাতুল্লাহি আলাইহি, নাম হয়তো অনেক শুনছেন। উনি যখন বিদায় হয়ে গেলেন, উনি যখন মারা গেলেন, কবরের রাখার পর ওনার কবরের মাটি এতটা সুঘ্রাণ হয়ে গিয়েছিল, যেমন মেসকে আম্বরের মতন ঘেরান। সুবহানাল্লাহ। মুসাইদ বায়ুমপুরি রহমাতুল্লাহি আলাইহি। এখন পর্যন্ত যারা মুসাইদ বায়ুমপুরি রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত যায়, এখন পর্যন্ত ওনার কবর থেকে মেসকে আম্বরে ঘেরান উঠতে দেখে। আশেপাশে যে জায়গাগুলো আছে, আশেপাশে জায়গাগুলোতে মেসকে আম্বরের ঘেরান সবসময় থাকে। তো নেককার হইয়া যারা যায়, আল্লাহ পাক তাদের কিছু নিদর্শন আল্লাহ পাক দুনিয়াতে দিয়া দেখে, যাতে আল্লাহরে চিনা যায়। ভাইরা বাবার আমার, এই জন্য আসুন, নেককার হইয়া যদি দুনিয়া ছাড়িয়া আমরা যাইতে পারি, দুনিয়ার জিন্দিগানিও আপনি আমার জন্য বড় কুশাদা জিন্দিগানি, আখিরাতের জিন্দিগানিও বড় কুশাদার জিন্দিগানি। একজন মানুষ ভালো না খারাপ, তার দুনিয়ার মধ্যে কিছু আলামত পাওয়া যায়। ভাইরা বাবার আমার, যদি 10 জন যাকে ভালো মনে করে, আল্লাহ পাকও 10 জনের সাথে সাথে বলেন সে আসলেই ভালো আছিল। 10 জন যারে খারাপ কইব, সেও আসলেই খারাপ। আর 10 জনের 10 জনই আপনারা খারাপ কইতো না, 10 জনের 10 জনই আপনার ভালো কইতো না। অতএব আমরা এমন চরিত্র গঠন করি, এমনভাবে আমরা দুনিয়ায় জীবনটা আমরা গঠন করিয়া যাই, যাতে মানুষেরা মরার পরও আমরা বালা সার্টিফিকেট দেয়। আর মরার পরে যদি হয়, এমনি তো সামনাসামনি সবাই বালা হয়, অমুক কেমন আছিল, জানাজার নামাজ ভালোই ভালোই, ই সার্টিফিকেট না। জানাজার নামাজে শরমাই হইলে তো হইব ভালোই ভালোই, ই সার্টিফিকেট না। অন্তর থেকে সার্টিফিকেট দিত না, রে মানুষটা আসলেই খুব ভালা। এমন যদি সার্টিফিকেট নিয়ে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমিও আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেন আপনি আমারে এমন চরিত্র গঠন নিয়া, আমল আখলাক নিয়া যাতে আমরা দুনিয়া ছাড়িয়া যাইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। চলতে আছে রজবের চাঁদ, তো রজবের চাঁদের মধ্যে যাতে বেশি বেশি আমল করতে পারি।